গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই জানাইও। আর আমি তো বেশ ভালোই আছি। আর সকালবেলা চলে গেছি জামা কাপড় ধোয়ার জন্য, মানে বাড়ির সব কাজকর্ম সেরে ফেলেছি, সেরে তারপর ভাবছি জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর কিছুদিন হয়ে যাচ্ছে জামা কাপড় ধোয়া হয়নি, তার মধ্যে ধান সিদ্ধ করার জন্য জামা কাপড় তো ধোয়াই হয়নি। ধান সিদ্ধ করলে না জামা কাপড় আরো বেশি নোংরা হয়ে যায়, মানে কালি কালি হয়ে যায় একদম। আর এই পায়ের তলাটা পরেছি আমি আগের দিন, কিন্তু না ধোয়াই হয়নি। সরি, ধোয়া হয়নি কেন, মানে খোলা হয়নি। আর পায়ের তলা পরে না আমি ঘুমাতে পারি না ভালো মতো। শুধু মনে হয় যে পায়ের মধ্যে দড়ি বাঁধা আছে নাকি ওরকম লাগে, মানে পরে ঘুমালে পরে বিরক্তি মনে হয়। তো পরেছিলাম একটা রাত, তো খুলে দিতে হবে পায়ের তলাটা। আর কিছুদিন পরে আমাদের জামা কাপড় ধোয়ানো খুব অসুবিধা হয়ে যাবে, কারণ আমাদের বাড়ির কাছে বেশি দূর না, মানে বাড়ির পরে তো মাঠ আছে, মার্শাল চালু করে দেয় আর কল থেকে না একদম জল উঠতে চায় না। এখন তো ধোয়া হচ্ছে, আর আর কয়েকদিন পর গেলে মানে ঠিক মতো ধোয়াও যাবে না, স্নান করাও যাবে না। এক বালতি জলে স্নান করতে হবে, জলই উঠতে চায় না। আর কিছুদিন পরে, এখন তো চালু করেছে সবে, তো সবগুলো এখনো চালু করেনি, কিছু কিছু আছে ওগুলো চালু করবে, তারপর তো জলও উঠবে না, কিছু না। মা যাচ্ছে কাজ করতে, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি না এই গরু ছাগলের জন্য আর যেতে পারবো না। তো মা আজকে দিনটা যাচ্ছে, আর কিছুদিন যাক, তারপরে হয়তো আমিও যাব কাজে। আর বাড়ির দিকে রান্না বান্না না কিছু হয়নি। আর এখানে গরুর গরম জল তুলে দেওয়া আছে, গরুর গরম জল এখন খায় না অতটা, কিন্তু একটু একটু তবু গরম করে দিতে হয়, এখন ঠান্ডা অনেকটা প্রায় কমে গেছে। তো একটু গরম করেছি, ওটাকে না গরুকে দিতে হবে। আর পাতিলগুলো না সত্যি বলছি খুব কালো হয়ে গেছে, ধান সিদ্ধ করার জন্য কালো হয়ে গেছে, ওগুলো মাজা হয়নি। তো ভেবেছিলাম যে আর কিছুদিন আছে, ঠান্ডাটা পার হোক, তারপর একবারে মেজে ঘরে ঢুকাই দেবো। সবজি কিছু ছিল না রান্না করার জন্য, তো সেই জন্য না রান্নাটাও হয়নি তাড়াতাড়ি করে। আর আমাদের বাড়িতে হচ্ছে মামা এসেছিল, মানে আমাদের বুনুর মামা এসেছিল। তো দরকারের জন্য এসেছিল, ও একটু বাজারে গেছিলো, তো ওকে না বাজার করতে দিয়েছিল, তো এই সবুজ ফুলকপিটা এনেছে। সবুজ ফুলকপি সত্যি বলতে কি আমি না খাইনি, প্রথমবার খাচ্ছি, কেমন যে লাগে সেটাও জানি না। দুটো এনেছে, তার সঙ্গে বাঁধাকপি এসব এনেছে। আমি শুনেছি খুব ভালো লাগে নাকি, মানে অনেকেই বলে ভালো লাগে আর অনেকেই বলে ভালো লাগে না। কেমন লাগে আর কিভাবে যে রান্না করতে পারবো কি পারবো না সেটাও জানি না। তো খেয়ে আজকে দেখবো কেমন লাগে। আমার নানি সবজিটা রান্না করবে, তো আমার নানি বলেছে যে আমি কিভাবে যে রান্না করবো, আমি কোনোদিন রান্না করিনি। আর কেমন যে লাগবে, আর বাড়িতে না আত্মীয় এসেছে, আর যে এসেছে সেই নিয়ে এসেছে কপিটা। তো রান্নাটা হচ্ছে আমার নানি করবে, আর সঙ্গে এনেছে মাছ, মাছের সবজি হবে। মাছ দিয়ে এই ফুলকপি দিয়ে, তারপর টমেটো এসব দিয়ে আর কি রান্না হবে। এই যে কী যে মাছ হলো সেটা আমি নাম জানি না, কিন্তু আমি শুধু মাছ খাই, কিন্তু মাছের নাম বলতে পারবো না। যখন নিতে যাব তখন বলবে, তারপর আমি সব ভুলে যাই। আর আমি এসব বাজার মাছ টাছ এসব করি না, সেজন্য অতটা নামও বুঝতে পারি না, শুধু মাছওয়ালা আসে। আমাকে যেদিন খাওয়ার ইচ্ছা করবে, যেদিন কেউ থাকবে না আর কি, কোনো কাজের জন্য অনেকে তো থাকে না, তো সেদিন যদি খাওয়ার ইচ্ছা করে তাহলে আমি বলবো যে এই মাছটা দাও আমাকে, তারপর নিব, তারপর তো সব কিছু ভুলেই যায়, তো সেজন্য আর মনেও থাকে না কিছু না। আর আমাদের গাছে তেঁতুল আছে, কিন্তু আমাদের না একদিনও খাওয়া হয় না। আর তেঁতুলগুলো কি বলে, কাঠবেড়ালি তারপর ইঁদুর এসব না খেয়ে শেষ করে দেয়। তো আমাদের বাড়ির পাশে দিদা আছে, ও এসেছে টক করার জন্য, তেঁতুল নিয়ে যাবে। আর তেঁতুল তো আমাদের খাওয়া হয় না, আর যখন গাছটা ছোট ছিল তখন একটু খাওয়া হতো, আর গাছটা বড় হয়ে গেছে, এখন খাওয়া হয় না কিছু না। আর তেঁতুল ধরেছে কিছুটা, এবার বেশি ধরেনি, কিন্তু এর আগেবার খুব ধরেছিল তেঁতুল। আর যত তেঁতুল পাড়ছে না আমার ছাগলে খেয়ে নিচ্ছে। ছাগল তেঁতুল খাচ্ছে না পাতা খাচ্ছে সেটা জানি না, মনে হচ্ছে তেঁতুলও খাচ্ছে। আমার নানি রান্না বসিয়ে দিয়েছে, তো আমি যাবো একটু মাঠে গরু ছাগল নিয়ে। মা তো চলে গেছে আগে কাজ করার জন্য, আমাকে একা একা নিয়ে যেতে হবে। ছাগলের না সকালবেলা খাওয়া অসুবিধে হয়ে যায় পাতা। আর মাঠে তো কোনো ঘাসও নেই, দেখেছো মাঠ এখন ফাঁকা, কোনো ঘাস টাস কিছু পাওয়া যাবে না। তো ওই যে পিছনে বাগান দেখা যাচ্ছে, যে ওই যে দূরে, ওখান থেকে আমি পাতাগুলো নিয়ে আসছি। বাইরে যেতে হবে এখনও, ওর থেকে বেশি দূরে যেতে হবে। তো যাব। আর সকালবেলা কি বলতো, একটু ছানি খাওয়াই, তো আটা শেষ হয়ে গেছে, ওই জন্য ভেবেছিলাম যে পাতাগুলো নিয়ে যাবো, একদিনে তো পাতাগুলো খাই না, না হলেও 2-3 দিন ধরে খাবে সকালবেলা, আর মাঠ থেকে নিয়ে আসবো তখন সন্ধ্যেবেলা। আর আমার বোন না পুকুরের উপরে দাঁড়িয়ে থেকে ক্যামেরা করেছে, আর আমি এখানে উঠতে পারছি না, ও আমার থেকে আগে চলে এসেছে পুকুরের উপর। আর এখানে এত উঁচু জায়গা যে আমি উঠতে পারছি না, তো আমার বোনকে বলছি একটু আমাকে ধরে তোল, নাহলে আমি এই বোঝা নিয়ে না উঠতে পারবো না, পড়ে যাবো এখানে। আর আমার নানি বাড়িতে দেখো, ওর শুধু বাড়িতে লেপ কাঁথা সেলাই কি কি এইসবই শুধু করে বেড়াবে। কাঁথা একটা ফেলবো, তার জন্য আমাকে বলছে একটা কাপড়গুলো ঠিক করে রাখবে, এখন তো ফেলবে না, কিন্তু আমাদের ধান গাড়া আছে, ধান গাড়ার পরে হয়তো ফেলবে। কিন্তু কাপড়গুলো ঠিক করে রেখে দিচ্ছি এখনই, যাতে পরে অসুবিধা কোনো না হয়। আর আমি স্নান করে না আমি কিছু করিনি, ভেবেছিলাম যে একটু ভাত খাবো, তো সেটাও খেতে দিল না, বলছে যে আমার আগে এই কাজটা হোক, তারপরে ভাতটা খাবো। আমার নানিকে সবাই বলে যে এত বয়স্ক হয়ে গেছিস তাও এখনো পর্যন্ত চোখে দেখতে পাস, কিন্তু আগের যুগের লোক, আগের লোকগুলো এরকমই হবে, চোখে দেখতে পাবে, সবকিছু করবে, আয়ু বেশি হবে। এখনকার যত লোকজন হয়েছে অল্প বয়সেই কিছু দেখতে পায় না। আমার নানিকে দেখে অনেকেই বলে এরকম কথা। আমাদের না অনেকগুলো ক্যাথা হয়ে গেছে। আর
যতগুলো কাঁথা আছে বেশিরভাগটাই আমার নানি সেলাই করে। আমরা তো বেশি হাতে দিই না। যখন একটু টাইম পাই বলতে ফ্রি টাইমে যখন বাড়ি থাকি তখনই কাঁথা-টাথা নিয়ে বসা হয় নানির সঙ্গে। তাছাড়া এমনিতে আর বসা হয় না। এটা তো এখন ফেলা হবে না। এটা আমি গোছ করে বাড়িতে রেখে দিব। বাড়িতে অনেকক্ষণ থেকে বসেছিল তো বসে ভালো লাগছে না। তো আমার নানি বলছে যে একটু ঘুরে আসি। মানে পাশের বাড়ি এগুলো থেকে ঘুরে আসবে। আর কত বসে থাকবে সারাদিন বাড়িতে। আমিও তো ছিলাম না, মাঠে ছিলাম একা অনেকক্ষণ থেকেই বসেছিলাম। বিরক্ত লাগছে বসে। আরে আমার নানির লাঠি দেখো, লাঠি ছাড়া কোথাও যাবে না। যেখানে যাবে এই লাঠি নিয়ে যাবে। আর লাঠি ছাড়া না এখন অতটা চলতে পারে না। লাঠি হলেও একটু ভালো চলতে পারে। আর এই কোমরের জন্য লাঠিটা তাড়াতাড়ি করে ধরতে হচ্ছে আমার নানিকে। আর এদিকে না কদিন থেকে ভাবছিলাম যে মাথায় ভাঁজমল দেবে, কিন্তু ভাঁজমল আর লাগানো হয় না। অনেক দিন হয়ে যাচ্ছে, মা লাগিয়ে দিয়েছিল একবার, তারপর থেকে আর লাগানো হয়নি। আর এটাকে এনেছিলাম নতুন আনা হয়েছে, এখনো খোলাও হয়নি কিছু না। আর চুলটা না মনে হচ্ছে একটু বেড়েছে আমার। আর আমি বুঝতে পেরেছি ভাঁজমল লাগানোর পরে মানে একটু মনে হচ্ছে বেড়েছে। আর আমাকে খুব ভালো লাগে চুল বড় করতে, কিন্তু কিভাবে যে চুল বড় করবো, কি লাগাবো কিছু বুঝতে পারি না। বাবা, এখন চলে আসি মাঠে আবার। আর আসার সময় কুল নিয়ে আসি। এখনো পর্যন্ত আমার বোন ক্যামেরার পিছন থেকে দেখিচ্ছে, দেখো আর কেমন করেছে খাওয়ার জন্য। ওর জন্য তেঁতুল ছিল, ও আস্তে আস্তে তেঁতুল খেয়েছে। ও সরস্বতী পূজা না হলে পরে কুল খাবে না। আর আর আমার দেখে না একদম মন মানিচ্ছে না। আসার সময় দেখে আসি গাছগুলো, আর সাথে লবণও নিয়ে আসি। ভেবেছিলাম যে আজকে যাব, মাঠে যাব, তো যাওয়ার সময় লবণ আর এই লবণটা বাড়ি থেকে নিয়ে যাব, আর মাঠে গিয়ে কুলটা খাবো। ছাগল নিতে এসেছি এখন। ওই যে ছাগল, ওই যে আমাদের ছাগলগুলোকে হচ্ছে আজকে খাওয়ানো হয়নি। আর ভাবনা হচ্ছে কুলটা কিন্তু পাকাইনি ঠিক মতো। তোর তেঁতুল কি হলো? শেষ। তেঁতুলটা খাইনি যে, আর এখন বোর দেখে আমার লোভ দেখাচ্ছিস নাকি? একটু ফেলে দে ছুকে, হুম, ছুকে ফেলে রাম ছাগল। আমার বোন রাম ছাগল দেখেনি কোনদিন। তার ভিডিও, তোর ছাগল আছে ওই ওখানে, আর আমি যাবো ভিডিও করতে ওখানে। ওই তো অত দূর আছে ছাগলটা। কিচ্ছু না, এখান থেকে দেখাই জুম করে। দেখা রাম ছাগল আমাদের এদিকে নেয় বেশি, অন্যদিকে রাম ছাগলই বেশি পোষে। আমাদের এখানে একটা লোক নিয়ে আসছে রাম ছাগল, তো ওটাকেই দেখবে। আর আমাদের এদিকে সব রাম ছাগল বিক্রি করে, রাম ছাগল মানে পোষে না, কেউ পোষে না। তো নিয়ে আসে, একটা লোক নিয়ে আসে, দুটা নিয়ে আসে। তো ওটাকে আমার বোন বলেছে যে রাম ছাগলটা ক্যামেরা করে দেখবে, ও দেখাবে তোমাদের একটু রাম ছাগলটা। আমি যাব কোথায় চলে যাবি তারপরে? ওটা কি হচ্ছে? ছাগল দেখা হয়ে গেল, রাম ছাগল। কি রাম ছাগল দেখা হয়ে গেল? কলা পাতার বাসি আমি আগে বাজেছি এরকম। কার শুনবো না, ভ্যা 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 বলে। এখন যাচ্ছি মেলাতে সন্ধ্যেবেলা। আর আমাদের এখানে মেলা আছে। এই যে আমার বোন, আমার মা, আমার নানি বাইরে থাকবে, তখন থেকে বক করেছে কত এবার। আর এই জামাটা আমার 4 বছর হয়ে যাচ্ছে না, আমার পুজোর মধ্যে নিয়েছিলাম। আমাকে না খুব ভালো লাগে এই জামাটা। আর অনেক দিন পর বের করলাম, এখন না 1 বছর পর বের করছি। সামনের বছর পুজোর মধ্যে বের করেছিলাম, আবার 1 বছর পর ভাবছি মেলাতে যাবো, এই জামাটা পরে যাই একটু। খুব ভালো লাগে আমাকে জামাটা। আর কি যেন বলে, কেমন লাগছে এই জামাটা পরে আমাকে। আগে না এই জামাটা হতো না, বলতে কি একটু ঢিলা হতো। আর আগে একটু অতটা মোটা ছিলাম না, এখন একটু মোটা হয়ে গেছি একটু, তো তার জন্য না জামাটা হতেই চায় না। তবু অনেক কষ্ট করে পড়েছি, মানে আজকে দিনটা পড়ে যাচ্ছে, আর হয়তো পরবো না। পরলেও দেরি আছে, এখন আর পরা হবে না। তো কেমন লাগছে অন্য, মানে বেশি কিছু সাজগোজ করিনি এই শীতের মধ্যে। আর এই শীতের মধ্যে না বেশি সাজগোজ করার ইচ্ছে করে না। সোয়েটার চাদর পরে সবকিছু ঢেকে যাবো, তো আবার সাজগোজ করে আবার কি হবে। আর এদিকে রেডি হয়ে গেছি, মানে পুরোটা রেডি হয়ে গেছি, এই রুমটায় যাবো এখন। আমার নানি থাকবে বাড়িতে, ও একটু রান্না করবে, যাবে না হেঁটে হেঁটে এই ঠান্ডার মধ্যে। মা যাবে, আমি বুনু। আর এদিকে চলে এসেছি আমার বৌদিদের বাড়িতে। আগে থেকে বলেছিলাম রেডি হওয়ার জন্য, কিন্তু না, আগে থেকে রেডি হয়নি। আমরা আসলাম, তারপর আবার রেডি করে দিচ্ছি ওদের। আর
বাজে তখন 7:30, 7:30টার দিকে যাচ্ছি মেলায়, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাতের বেলা মেলায় যাচ্ছি। আর আমাদের এদিকে না বেশিরভাগ রাতের বেলায় বেশি মেলা হয়, দিনের বেলা খুব কম হয়। যেগুলো মানে নাম ডাকের মেলা হয়, যেরকম বল্লা মেলা, তারপরে এদিকে ডাবটের মেলা হয়। তো এই মেলাগুলো হচ্ছে দিনের বেলা দিনের বেলা গেলেও চলে, রাতের বেলা হয় কিন্তু দিনের বেলা আমরা যাই, দূরে যাই। তো মেলাতে চলে এসেছি। এটা ছিল মনসা মেলা, মনসা আর ভোলানাথের মেলা। একদম কি বলবো, মাঠের মাঝখানে মেলাটা হয়, মাঠের সাইডে মেলা হয়, আর খুব ঠান্ডা হাওয়া। আর এদিকে প্রসাদ দিয়েছে আমাকে। তো ভেবেছিলাম প্রসাদটাকে খেয়ে নিই, তারপরে মেলাটা পুরোটা গোটায় ঘুরবো। আর এই যে আমাদের মেলা মাঠের মধ্যে দেখতে পাচ্ছ, তো দোকান অতটাও আসেনি। আগে মেলার মধ্যে খুব নাম ডাক ছিল, লোকজনও খুব প্রচুর হতো, এখন একটু কমে গেছে। আর আমাকে এখানে দেখে ভালো লেগেছে এই যে রাধা কৃষ্ণের যুগল মূর্তিটা কেমন হয়েছে। এর আগে আমি একটা নিয়েছিলাম, ওটার নাম মাটির ছিল, আমি বুঝতে পারিনি, শুধু উপরে কালার করে বিক্রি করেছিল। তো নিয়ে না, সেটা নষ্ট হয়ে গেছে, এটা বলছে যে নষ্ট হবে না, তো নিয়ে নিয়েছি ওটা। আর এদিকে জিলেপি, জিলেপি ভাজতেও দেরি নয়, শেষ হতেও দেরি নয়। জিলাপির দোকান আছে দুটো, মানে জিলাপির দোকানটা কম হয়ে গেছে, অন্য কিছু দোকান আছে, মানে যেরকম লোকজন সেরকম দোকান। সবকিছু দোকান একটা দুটো এরকম করে মানে সবটা আছে। জিলাপি শেষ হয়ে গেছে, একদম গরম গরম ভেজে না একদম দিয়ে দিচ্ছে আমাদের। আর আমার বোন নিচ্ছে এই গাডারটা। আর দামও খুব বেশি, 20 টাকা দাম নিচ্ছে, মানে যেখানে ছোটখাটো মেলা সেখানে না দাম বেশি নিয়ে নেয়। মাকে নিয়ে গেছি, শুধু মেলাতে নিয়ে গেল আর নিয়ে আসলাম, কোনো জিনিস খাওয়ালোও না। খাওয়া জিনিস তো না হলো শুধু এটা, আর ওই বুড়োর জন্য শুধু এই যে এটাই শুধু, আর কিছু যা রাগ ধরছে না কিছু খাওয়ালোও না, কিছু না, খেতে চাইলাম শুধু দৌড়াই দৌড়াই নিয়ে গেল আর নিয়ে আসলো। কিচ্ছু নাই আমার পকেটের মধ্যে, দেখ পয়সাটা দিলাম যে সেটা কি পয়সাটা ছুঁয়ে দিচ্ছি আমি, কিচ্ছু নাই। কোথায়? মেয়ের পার্সে আছে, দেখ পয়সা তো আমার কাছে ছিল। পা ব্যথা ধরে গেছে, হেঁটে হেঁটে গেলাম আর আসলাম না, এখান থেকে অনেক দূর যেতে হয়। আর মেলাটা হয় না আমাদের একদম মাঠের সাইডে, তো হেঁটে হেঁটে শুধু গেলাম আর আসলাম, খাওয়া দাওয়া তো কিছু হলো না। আর এটা কেমন লাগছে বলবে হ্যাঁ তোমরা কমেন্টে। আমি একটা নিয়েছিলাম এর আগে, এর থেকে একটু বড়, কিন্তু ওটা মাটিতে তৈরি নাকি, তো ওটা না একদম কেমন মাটিগুলো উঠে যাচ্ছিল, এটা উঠবে না নাকি। এটা কিসের মাকল এটা, কিসের যে হলো জানি না, কিন্তু লোকটাকে বললাম, তো বলেছে এটা কিছু হবে না, এরকমই থাকবে। আর খুব ভালো লাগলো আমাকে। আর রাধা কৃষ্ণের হচ্ছে মূর্তি আমাকে খুব ভালো লাগে, এরকম একটা নেওয়ার ইচ্ছা আছে পাথরের, কিন্তু আদৌ নিতে পারবো কি পারবো না। যুগল মূর্তি, রাধা কৃষ্ণের যুগল মূর্তি আমি জানি না, মনে হয় আমি জানি। তো এরকম হচ্ছে পাথরের নেওয়ার ইচ্ছা আছে, তো নিতে পারবো কিনা পাথরের জানি না, কিন্তু এটা নিয়েছি। কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ। আর চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে, গুড নাইট। আর আমার জন্য এইটা